হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সেকেন্ড পার্টে তোমাদের সবাইকে স্বাগত। পুরী ট্যুর ট্রাভেলসে সেকেন্ড পার্ট। তো আগের দিন দেখেছো যে বিচে গিয়ে প্রচুর মজমস্তি করে ওইখানেই ব্লগটা এন্ড করেছি। আজকে শুরু করলাম, অবশ্য আগের দিনে তোমাদের আমরা কোন হোটেলে থাকছি, কীরকম রুমটা কীরকম কিছু দেখানো হয়নি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে সবটা শেয়ার করব, আজকে এই ব্লগে সবটা শেয়ার করব। আর আজকে আমরা যাচ্ছি জগন্নাথ দর্শনে। তো সাথে থাকো, পাশে থাকো, কতটা কি দেখাবো না দেখাবো অবশ্যই ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, কেননা একটু স্কিপ করলে তোমরা মিস করে যাবে। গাইস, আমরা যে হোটেলে স্টে করেছিলাম এই হচ্ছে সেই হোটেল। এই হোটেলের নাম হচ্ছে এনআর হোটেল। তোমরা দেখতেই পাচ্ছ, মোটামুটি ভালোই ছিল হোটেলটা, খারাপ নয়, ঠিক আছে। আর রুমটাও মোটামুটি ঠিকঠাকই আছে, সব কিছুই মোটামুটি আমাদের জন্য এলিজেবল ছিল। আর তোমরা যদি কেউ মনে করো যে এরকম হোটেলে এসে থাকবে, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে এই হোটেলের নাম্বার প্লাস হোটেলের নাম প্লাস সব কিছু লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা চাইলে একবার চেক আউট করে নিও, ঠিক আছে। চলো, তোমরা অনেকেই কম বেশি জানো মন্দিরের ভিতরে ফোন নিয়ে ঢোকার নির্দেশানুসার নেই। তো আমি ফোন নিয়ে বেসিক্যালি ভেতরে ঢুকতেও পারিনি। আমার যতটুকুনি সম্ভব হয়েছে তোমাদের বাইরে থেকে মন্দিরটা আমি দেখানোর চেষ্টা করেছি। তোমরা এখান থেকে সবাই দুহাত তুলে সরি তোমাদের কাছে আগেই সরি চেয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে মন্দিরের ভেতরে কোনোভাবেই ক্যামেরা নিয়ে যাওয়ার নির্দেশানুসার নেই। তো সেই জন্য আমি তোমাদের ভেতরে ভিডিও ক্যামেরা করে দেখাতে পারিনি, তার জন্য তোমাদের সবার কাছে সরি চেয়ে নিচ্ছি। আমার বাইরে থেকে যতটুকুনি সম্ভব হয়েছে আমি তোমাদেরকে দেখিয়েছি। আর শরীরের অবস্থা খুব একটা ভালো ছিল না বলে আমি ওইখানে আর ভিডিও কন্টিনিউ করতেও পারিনি। তো চলো দেখতে থাকো, আমরা কি মজা করব, কিভাবে ব্লগটা কন্টিনিউ করব। অবশ্যই পার্ট 2 বাই পার্ট দেব। তোমাদের আগেই বলেছি একটা পার্টে সব কিছু সম্ভব হবে না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের দেখার ইচ্ছাটাও নষ্ট হয়ে যাবে। তাই আমি পার্ট বাই পার্ট করে দিয়েছি। ডাব খাচ্ছি। সো গাইস, বিচ থেকে স্নান করে চলে এসেছি, আর প্রচণ্ড বালি ঠালি লেগে গেছিলো গায়ে। তো সেই জন্য আর ফেরার পথে তোমাদের সাথে কথা বলা হয়নি। আর হোটেলে এসে স্নান টান করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ চুলটুল পুরো ভিজা। এখন প্রচণ্ড খিদে পেয়েছে, এখন যাব খেতে। তো চলো আজকে দুপুরে লাঞ্চে কি খাবো তোমাদের সাথে সবটা শেয়ার করব। চলো। দুপুরবেলার লাঞ্চ ছিল খুব সিম্পল, দেখতেই পাচ্ছ। আমার প্লেটে আছে সাদা ভাত, আলু ভাজা, ডাল, স্যালাড আর একটা চাটনি টাইপস দিয়েছে, আর আছে পাঁপড় ভাজা, রুই মাছের ঝোল। আর আমার বাপি আর মা খেয়েছিল সব কিছু সেম টু সেম যা বললাম, শুধু রুই মাছের ঝোলের জায়গায় আছে চিকেন কষা, যেখানে চিকেনের পিস দিয়েছিল 3টে। দুপুরবেলা লাঞ্চ করে হোটেলে একটু বিশ্রাম করেই বেরিয়ে পড়েছি স্বর্গদ্বার বিচে ভ্রমণ করতে। তো দেখতেই পাচ্ছ
অলরেডি হাতে একটা এগরোল নিয়ে বসে পড়েছি। আগে পেট পুজো, তারপর ঘোরাঘুরি, তাই না বলো? তোমরাও তাই করো কি না? সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখতে পাচ্ছ আমি এই বিচের মধ্যে যে ছোট্ট মার্কেটটা আছে, ছোট্ট বলছি কেন, এখানে অনেক বড়ই মার্কেট আছে এই বিচের মধ্যে যে মার্কেটটা। তো এটা অনেকটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর দূর থেকে দেখো সমুদ্রটাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে, তাই না? এখন আমি বিচ থেকে চলে এসেছি, দেখতেই পাচ্ছ কানের ফানের সব খুলে ফেলেছি, চোখ মুখের অবস্থা বুঝতে পারছো। এখনও ড্রেস আপ চেঞ্জ করিনি, করে ফেলবো, গরমে আর ভালো লাগছে না। তো চলো আজকের পার্টটা এখানেই এন্ড করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর প্লিজ 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 তোমরা একটা লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কেননা আমি অনেক ভালো ভালো ভিডিও তোমাদের জন্য করি, যাতে তোমরা আমার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারো, অনেক কিছু জানতে পারো। তো তার জন্য দেখো, তোমরা যদি সাবস্ক্রাইব করো আমারও ভিডিও বানানোর একটা উৎসাহ বাড়ে। তো আর কি বলবো, ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট। আর অবশ্যই লাস্টে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও। চলো টাটা।